নিজমবাবু আমাদের দেশের বড় খবর চলে এসেছিল। আমি তো আপনার কাছে যাব একবার, যে বারবার করে আমরা বলছিলাম যে ডিপ স্টেটের বিভিন্ন জায়গা থেকে কার্যকরী চলছে, পরিকল্পনা চলছে, প্রচুর প্রচুর টাকা আসছে, মূলত হচ্ছে এই পূর্ব ভারতের বিপুল অংশকে অশান্ত করা এবং বাংলাদেশকে অশান্ত করা। তার নমুনা আমরা দেখলাম। এত টাকা এসছে বলে তাই তড়িঘড়িতে বোধ হয় সেখানে আয়নাঘর তৈরি করতে গিয়ে একটু তাড়াতাড়িতে চটজলদিতে একটু বেশি খরচ হয়ে গেছে। দামি শাওয়ার, দামি কোমোড, দামি সুইচ বোর্ড, নতুন রং, কি বলবেন খুব সংক্ষেপে? আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভদ্রলোক এখানে কথা বললেন, নরেন্দ্রনাথ মজুমদার, আমি খুবই বিস্মিত হলাম তার কথা শুনে। প্রথমে তার কথার একটু জবাব দেই। মানে কোন একটা ক্রাইম সিন, মানে যেটাকে ক্রাইম সিন বলা হচ্ছে, আয়নাঘরের কথা বারবার বলা হচ্ছে, উনার কথা অনুযায়ী যে কোথাও যদি কোনো মার্ডার হয় বা কোথাও যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা কেউ পরিদর্শন করতে আসলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আপনার সেটা দেখানো হয়। মানে আমার কাছে একজন আইনজীবী হিসেবে এই জিনিসটা আমার কাছে খুবই বিস্ময়কর। আমার মনে হয় উনি জানি না, ইউনুসের পক্ষে বলতে বলতে উনার মাথা মনে একটু খারাপ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছেন না। আমি আপনাকে যে তথ্যটা দিতে পারি, 2021 সালে ইউএস এইড আপনার এই যে IRI রিপাবলিকান ইনস্টিটিউট যেটা আছে, বলা হচ্ছে যাদের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সাংবাদিক, তারপরে শিক্ষিকা, গায়িকা, সাংবাদিক এরা অর্থ পেয়েছে। আমার কাছে যে রিপোর্টটা আছে সেখানে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বলছে যে তাদেরকে $900,000 মানে $9 লক্ষ দেওয়া হয়েছে 2021 সালে। আমার কাছে এই রিপোর্টটা আছে, ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, যারা CIA ব্যাক। তো এইসব টাকা পয়সা খেয়ে তারা নানান ধরনের নাটক সাজিয়েছে। আয়নাঘর ছিল, মাথায় রাখতে হবে যে এই আয়নাঘর পুরো জিনিসটা কারা প্রথম ব্রেক করেছে, এইটা করেছে নেত্র নিউজ নামে একটি পত্রিকা। এখন আপনারা যদি নেত্র নিউজের সাইটে যান তাহলে দেখবেন অ্যাবাউট আসে লেখা আছে যে তাদের ফান্ডিংটা হয় ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসির মাধ্যমে। একদম এই ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি কে, এটা খুঁজতে গেলে আপনি উইকিলিক্সে গেলেই পেয়ে যাবেন। এটা CIA এর সিস্টার কনসার্ন। মানে পুরোটাই একটা সাজানো গোছানো পরিকল্পনা। আজকে আমাদের সময় একদম নেই, আমি আলোচনা এখানেই শেষ করলাম। আমার সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার, আইনজীবী, সেও বাংলাদেশেরই সন্তান, এবং তার সঙ্গে রয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার। আমি নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে এর আগেও বহুবার কথা হয়েছে, উনি সাপোর্ট করেন ইউনুসকে এবং ওনার মনে হয় যেটা সংস্কার চলছে। আমার নরেন্দ্রনাথ বাবুর কাছে প্রশ্ন, নরেন্দ্রনাথ বাবু কি বলবেন আপনি যে এই যে আয়নাঘরকে ফাইনালি খুঁজে পাওয়া গেল এবং তা নিয়ে এত প্রশ্ন, কোথায় সেই কয়েদিরা গেল? এত ঝকঝকে তকতকে সালাউদ্দিন সাহেব এক্ষুনি প্রশ্ন করলেন, যেগুলো বানানো হয়েছে। সরাসরি বলছেন তিনি যে এগুলো সাজানো গোছানো হয়েছে, কোথাও এরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। নতুন নতুন জিনিস এনে ইনস্টল করা হয়েছে, নতুন টাইলস, নতুন কোমোড, নতুন গাঁথনি, নতুন স্টিলের চেয়ার। এই সাজানো গোছানোর জন্য 6 মাস সময় চলে গেল, 6 মান্থস, এত সময় লাগলো। আপনি শুনতে পাচ্ছেন নরেন্দ্রনাথ বাবু? আমি বলবো দিদি নমস্কার। শোনেন, আয়নাঘরে তো আমি নিজে সরাসরি যাইনি। আয়নাঘরে যে সমস্ত বন্দীরা গেছে ইতিপূর্বে, যারা সেখান থেকে এসে সে নির্মমতা বর্ণনা দিচ্ছে, তাদের কাছে বোঝা যাবে আয়নাঘরের কতটা কষ্ট। আর যদি আয়নাঘর বলেন আর জেলখানা বলেন, কোনো হসপিটাল বলেন, যেখানে কোনো অফিসার পরিদর্শনে যায় সেখানে অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যেখানে রাষ্ট্রের প্রধান যাবেন সেখানে কি একটু ধুলকালি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে না? এটাই স্বাভাবিক। আপনি এখানে এত সময় নষ্ট না করে আপনার উচিত ছিল আপনাদের ভারতের সাংবাদিক অর্কদেবের ফেসবুকে পোস্ট। আপনি জাননি কেন? আপনার দেশের অর্কদেবের না ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন, বুঝতে পারছি না। অভ্র ধুয়ে মুছে, এখানে অভ্র সেন বসে হাসছেন পাশে, আমি বুঝতে পারছি না কেনই বা হাসছেন উনি। আপনার কি কোথাও অযৌক্তিক লাগছে নরেন্দ্রনাথ বাবুর কথা? আমি ভাবতেই পারছি এরকম একটা কাণ্ড ইউনুস সরকার ঘটাচ্ছে। ঠিক আছে, শুনুন, আমাকে বলতে বলুন। শুনুন না দাদা, শুনুন না। মানে নতুন কোমোড এলো কোত্থেকে বলুন না, নতুন টাইলস এলো কোত্থেকে বাথরুমে? আরে বাবা, কোমোড নতুন নয় তো। আপনি কি করে জানলেন নতুন নয়? আপনি পরিষ্কার করছিলেন নাকি গিয়ে? আপনি তাহলে বলছেন যে বন্দীদের জন্য এরকম দামি কোমোড ব্যবহার করা হচ্ছে বন্দীদের জন্য? আরে বাবা, ওখানে তো দামি কোমোডই ব্যবহার করা হয়, ওটা নোংরা হয়ে গেছিল হয়তো। মানে এত যত্ন করে রাখা হয় বন্দীদেরকে, মানে দেশদ্রোহী বন্দীদেরকে, মানে শেখ হাসিনা এত যত্ন করে টর্চার করতেন? আরে শেখ হাসিনা যত্ন করে নাই, বলছি প্রধান উপদেষ্টা পরিদর্শনে যাবে, বিধায় ওর জন্য আয়নাঘরের কোমোডগুলো বসানো হয়েছে। কি প্রশাসনের চাপে আয়নাঘরে কোমোড বসে গেছে? আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি। আমার
প্রশ্ন হচ্ছে আয়নাঘর তো খুঁজে পাওয়া গেল, একটা নতুন ঝাঁচকচকে আয়নাঘর আমরা দেখছি, কিন্তু আয়নাঘরের যে গ্রিল সেখানে কোথাও জং নেই, কুটুরির মধ্যে ডাবল ডাবল করে এক্সস্ট ফ্যান, বাথরুমে নতুন টাইলস, নতুন শাওয়ার, নতুন দামি কোমোড, ইনফ্যাক্ট ভারতীয় মুদ্রায় ওই কোমোডের কত দাম। আয়নাঘরে তো এগুলো তো প্রতিদিন ব্যবহার হতো না, এগুলো প্রধান উপদেষ্টা যাবেন, বিদেশি সাংবাদিক যাবেন, বিদায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো করা হয়েছে, এরকম হতে পারে। এটা নিয়ে কেন সিরিয়াস? বিদেশি সাংবাদিক যাবেন পরিষ্কার করা হয়েছে, বিদেশি সাংবাদিক যাবেন পরিষ্কার করা হয়েছে, ছিলেন তো ভারতের সাংবাদিক, কোথাও যদি ফেসবুকে লেখাটা পড়ে তাহলে তো আপনি ক্লিয়ার হয়ে যায়। এত কষ্ট তো করা লাগে না। মানে আপনি স্বীকার করছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর স্বীকার করলেন যে বিদেশি লোকেরা যাবে বলে একটা গুমঘরকে ঝাঁ চকচকে করে পরিষ্কার করা হয়েছে, রিনোভেশনের কাজ চলছিল, আপনি স্বীকারই করে নিলেন রিনোভেশনের কাজ চলছিল। আচ্ছা শোনেন, একটা মিনিট শোনেন দিদি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিশ্ব বরেণ্য একজন জননন্দিত ব্যক্তি, তিনি পলিটিশিয়ান না, ধর্ম পরিচালক না, অতএব তাকে সালাউদ্দিন ভাই যে ভণ্ড বললেন এটা তীব্র প্রতিবাদ করতেছি, এটা ঠিক বলেন নাই তিনি। এই ধরনের ভাষা তার সব নামে পিছনে যায় না। তিনি বুঝতে পারছি না, তিনি কোনো কিছুর মালিক না। এগুলো কি একটা চ্যানেল, এগুলো কি? আমরা তো প্রশ্ন, এগুলো কি? এগুলো কি সাজিয়ে গুছিয়ে নাটক কেন করছেন আপনারা? আরে আপনারা সিনেমা শুটিং করুন না, আপনারা আয়না করে শুটিং কেন করছেন? আয়না করে শুটিং কেন করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।